ভগবানকে দীপদান করা হয় কার্তিক মাসে, তাহলে যে দীপদান করবে তার সপ্ত জন্ম যাবৎ অন্ধ দশা থেকে মানে সে মুক্ত, কোনো তার ভয় থাকবে না, এবং তার যে পিতৃপুরুষরা রয়েছে সবাই উদ্ধার হয়ে যাবে। এবং আরো কি লেখা রয়েছে যে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে এই দীপদান করলে, এবং সে ব্রহ্মলোক বা শ্বেত দ্বীপে জন্ম লাভের সুযোগ পায়, অথবা সে ভগবত ধামে বৈকুণ্ঠাদি লোকে গমন করবে, যে হরিবাসরে দীপ প্রজ্বলিত করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে। সূত্রধরে লিখিত আছে যে সপ্রকাশ স্বরূপ ভগবান দত্ত দীপ স্বীয় যে প্রভা বিস্তার করিয়া থাকে, তাহা দাতার দিব্য জ্ঞান বৃদ্ধি করিয়া দেয় এবং পাতক রূপ তিমির হরণ করে। কি বলেছে? যে ব্যক্তি দীপদান করবে তার জ্ঞান অভ্যন্তরে, আমাদের প্রত্যেকের অভ্যন্তরে কিন্তু জ্ঞান রয়েছে, কিন্তু সেই জ্ঞানটা প্রকাশিত হয় না কেন? জ্ঞানটা কামের দ্বারা আবৃত হয়ে রয়েছে, তাই জ্ঞানটা প্রকাশিত হয় না। আর ভগবানের সম্মুখে যখন দীপ প্রজ্বলিত করা হয় তখন ভগবান কৃপা করে কি করেন? আমাদের অভ্যন্তরে সেই জ্ঞানের প্রকাশ ঘটিয়ে দেন, এবং কি হয়? সমস্ত অন্ধকার অজ্ঞানতা মুছে যায়, এবং যে পাতক মানে পাপ, আমরা যত পাপ করেছি যা কিছু আছে সমস্ত কিছু তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। নৃসিংহ পুরাণে আছে যে যে ব্যক্তি ভক্তি সহকারে ঘৃত অথবা তৈল দ্বারা দীপ জ্বালিয়া যথাবিধানে হরিকে প্রদান করে তদীয় পুণ্য ফল অবদান করো। এবার বলছি ঘি দ্বারা অথবা তিলের তেল দ্বারা যদি ভগবানকে প্রদীপ অর্পণ করা হয় তাহলে তার কি পুণ্য ফল? তিনি নিখিল পাপ হইতে বিমুক্ত হইয়া সহস্রাতি দব্বৎ তেজস্বী হন, এবং তিনি জ্যোতির্ময় বিমানে আরোহণ হইয়া হরিধামে গমন পূর্বক সসম্মানে অবস্থিতি করেন। তাহলে কি বলছে? যিনি ভগবানকে দীপ প্রজ্বলিত করেন তিনি কি ব্রহ্ম তেজ সম্পন্ন হন, এবং ভগবত ধামেও যান কিসে করে? ব্রহ্ম তেজ সম্পন্ন বিমানে করে তিনি ভগবত ধামে যান, জ্যোতির্ময় বিমানে করে। প্রহ্লাদ সংহিতাতেও লিখিত আছে যে হে দৈত্য কুমার, যিনি তুলসী কাষ্ঠানলে হরিকে দীপ প্রদান করেন তাহার সহস্র দীপ অর্পণের ফল লাভ হয়। বৈষ্ণবজন সর্বাগ্রে দীপ প্রদান পূর্বক তদন্তর ভক্তি সহকারে সেই দীপ শির দ্বারা বন্ধন করিবেন। দীপোদ্দাতা ব্যতীত অপর ব্যক্তিরাও ধূপ ও দীপ দর্শনের ও দীপ প্রদান জন্য ফল লাভ করিয়া থাকেন। কোন কোন বৈষ্ণব দীপ প্রদান সময়ও মহানিরাজন বধ ভগবানের মস্তকে নিরাজন ইচ্ছা করিয়া থাকে। রামার্চন চন্দ্রিকায় ধূপদানের পর দীপদান প্রদান প্রসঙ্গে লিখিত আছে যে অযুগ্ম ও বাহুবর্তী বিশিষ্ট নিরাজন দীপকে কুসুমাদি দ্বারা অর্চনা পূর্বক শ্রী রামচন্দ্রকে প্রদান করবে। তৎপরে দীপেশ্বরায় নম বলিয়া কুসুমাঞ্জলি অর্পণ করিতে হয়, এবং ওই দীপ ঘূর্ণিত করিয়া বাদ্য দ্বারা দেবদেবকে পূজা করত তাহার শির দেশে নিরাজন করিবে। তো এখানে ভগবানকেও দীপদানের কথা বলা হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস খুব মূল্যবান কথা, সেটা হচ্ছে আমরা যে মাটির প্রদীপ ভগবানকে দিই, হ্যাঁ, তার থেকে উত্তম কি যদি কারো গৃহে তুলসী কাষ্ঠ থাকে। এবার তুলসী কাষ্ঠ দেখাচ্ছে আমি বললাম, এবার তোমরা দেখাচ্ছে কার্তিক মাস আসলে সমস্ত বৃন্দা দেবীকে ডালাগুলো ভাঙতে শুরু করলে, সেটা কিন্তু করলে হবে না। যদি এমন হয় যে কোনো বৃন্দা দেবী দেহ রেখে দিয়েছেন, তাহলে সেই বৃন্দা দেবীকে তুলে নিয়ে কি করতে হবে? ছোট ছোট করে কেটে সেগুলোকে প্রদীপের মতন যেন কার্তিক মাসে জ্বালানো যায় এমন ভাবে রাখতে হবে। তার মাথাটাতে কি করতে হবে? তুলো দিয়ে পেঁচিয়ে ঘিয়ের মধ্যে লাগিয়ে তারপরে সেটাকে প্রজ্বলিত করে ভগবানকে যদি দেখায়, তাহলে মাটির দ্বীপ 1000টার সমান হচ্ছে একটা তুলসী কাষ্ঠের দ্বীপ। একটা তুলসী কাষ্ঠের দ্বীপ যদি ভগবানকে দর্শন করানো হয়, 1000টা মাটির প্রদীপ দর্শন করালে মানে দেখালে যেই ফল সেই ফল লাভ দেয়। অর্থাৎ তুলসী কাষ্ঠটা, তুলসী যেহেতু বড়ই প্রিয় ভগবানের প্রিয়, তাই তুলসী দ্বারা দ্বীপ প্রজ্বলিত করালে ভগবান অতি প্রসন্ন হন। অতঃপর ভগবান মন্দিরে দীপদান মাহাত্ম্য। এবার ভগবানের মন্দিরে দীপদান করলে কি? বিষ্ণু ধর্মোত্তরে প্রথম কাণ্ডে লিখিত আছে যে দীপদানের সদৃশ দান হয় নাই, ভবিষ্যতেও হইবে না।
কি বলছে যে কেউ যদি ভাবে যে আমি ভগবানের মন্দিরটা পুরোটা দীপ দিয়ে সাজাবো, আলোকিত করে দেব, তাহলে দীপদানের সমান কোনো দান নেই। এমনও কথিত আছে যে কার্তিক মাসে যদি কারো কোনো অর্থ থাকে না থাকে, আত্মবিক্রয় করেও দীপদান করা উচিত। এর মধ্যে দিয়ে কি হয়, আমাদের সমস্ত পাপ তো ভস্মীভূত হয়ে আমরা ভক্তি লাভ করতে পারি এবং মৃত্যুর পরে সে ভগবত ধামে যেতে পারে। যিনি হরিনিকেতনে মনোরম দ্বীপ তরু নির্মাণ করেন, তিনি সুরপুরে গমন পূর্বক পরম সময় শোভায় বিভূষিত হইয়া থাকেন। যিনি দ্বীপ দ্বারা গাচ্ছাকারে সজ্জিত করে দেন, দেবতাদের ধামে যান এবং পরম শোভায় ভূষিত হয়ে থাকেন। যাহারা হরিমন্দিরে দীপমালা অর্পণ করেন, তাহারা সুরধামে গমন পূর্বক চন্দ্রমা সদৃশ হইয়া থাকেন। আর কি বলছে, যেমন চাঁদ আকাশে জলজল করে, ঠিক তেমনি ভাবে কেউ যদি মালা আকারে সাজিয়ে হরিধামে দীপ দান করে, তাহলে কি হয় না, দেবতাদের ধামে গিয়ে সেখানে চন্দ্র, আমাদের এখানে চন্দ্র যেমন উজ্জ্বলমান হয়ে থাকে, সেখানে সে সেই রকম উজ্জ্বলমান হয়ে থাকে। যিনি হরিমন্দিরে গমন পূর্বক সেই দেবগৃহ দীপলোক দ্বারা মনোরম গৃহের ন্যায় করেন, তিনি ইহধামে দেবেন্দ্রবৎ শোভা প্রাপ্ত হন। হে যাদব, দীপ যেমন সমুজ্জ্বল হয়, দীপদাতাও তদ্রূপ নিত্য সমুজ্জ্বল মূর্তি পরিগ্রহ পূর্বক সুরধামে শোভা পাইয়া থাকেন। যেমন দীপলোক যুক্ত স্থলে নেত্র সফল হয়, তদ্রূপ দীপদাতারাও নয়ন সফল হইয়া থাকেন। যে ব্যক্তি প্রতিপক্ষে একাদশী ও দ্বাদশী তিথিতে শ্রী হরিকে দীপ অর্পণ করেন, তাহার পুণ্যফল অবদান করো। এবার কি বলছে, কালকে যেহেতু উত্থান একাদশী ছিল, তোমরা অনেকেই উত্থান একাদশী করেছো, এবার বলছে দ্বাদশীতে, আজকেও দ্বাদশী আছে, দ্বাদশীতে আর একাদশীতে ভগবানকে দীপদান করলে কি ফল লাভ হয়? এটা নয় না, সেই ব্যক্তি স্বর্ণমণি মুক্তা গঠিত অত্যুত্তম দীপাবলিতে সমলঙ্কৃত স্বর্গীয় যানে আরোহণ করিয়া থাকেন। যে ব্যক্তি পদ্মসূত্রত বর্তিকা গন্ধতৈল সিক্ত করত দীপ প্রদান করেন, তিনি নিরূপ ও সৌভাগ্যবান হইয়া থাকেন। তাহলে কালকে যারা যারা দীপদান করেছো একাদশী থেকে, তাহলে তারা নিশ্চিত হয়ে যাও যে যখন আমাদের এই দেহ ত্যাগ হয়ে যাবে, তখন তোমাদের জন্য কি আসবে না, স্বর্ণ মণিমুক্তা গঠিত অত্যুত্তম একটি স্বর্গীয় যান আসবে, অর্থাৎ স্বর্গীয় রথ আসবে, আর তাতে করে তোমরা স্বর্গধামে গমন করতে পারবে, কালকে যারা যারা করেছে। এবার মজা হোক আর না হোক, ভগবান বলে দিয়েছে হরিভক্তি বিলাসে, তার মানে এটাই একদম সরকার যেহেতু স্ট্যাম্প মেরে দিয়ে দিয়েছে স্বীকৃত, আমাদের যুগল কিশোর হরিভক্তি বিলাসে বলে দিয়েছে, তাহলে একদম মানে ঠিক করে নাও যে মৃত্যুর পরে ভজন হোক আর না হোক, কিন্তু ওরকম বৈকুণ্ঠে গমন করবে, স্বর্গে যাবে। প্রেম সে বলে রাধে 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 রাধে। যখন অন্যান্য দেবতাদিগকে দীপ প্রদান করিলে নিঃসন্দেহে মহা পুণ্য সঞ্চয় হয়, তখন দেবদেব অনন্তর জনার্দনকে দীপ প্রদান করিলে যে পুরি পুণ্যার্জন হইবে, তাহা কি সন্দেহ আছে? কি বলছে যে অন্য দেবতাদের যদি দীপ দেখালে বহু পুণ্যফল হয়, তাহলে শ্রীহরিকে দীপ দেখালে, শ্রীহরি তো সকলের মুখ, দীপ দেখালে না জানি কত বহু বহু পুণ্যফল অর্জন হবে, একদম সাক্ষাৎ বৈকুণ্ঠেই গমন হবে। ওই গ্রহের তৃতীয় কাণ্ডে লিখিত আছে, ওই গ্রন্থের তৃতীয় কাণ্ডে লিখিত আছে, দীপ চক্ষুপ্রদ, উহা দ্বারা উৎপত্তি লাভ হয়। যে পরিমাণে দীপশিখা ঊর্ধ্বগামী হয়, তাপ প্রদাতাও সেই পরিমাণে ঊর্ধ্বগতি লাভ করিয়া থাকে। বলছে কি, যার প্রদীপটা যত বেশি ভালো জ্বলবে, হ্যাঁ, সে তত ঊর্ধ্বগামী হবে। তো একবার কি হয়েছে, একটা ইঁদুর ঘি খেতে হচ্ছিল, ইঁদুরটা ঘি খেতে যখন এসেছে, ইঁদুরের মুখটা একটুখানি ছুচুনো হয়, তখন কি ইঁদুরের মুখের খোঁচা লেগে ফলতেটা একটু উপরে উঠে গেছে, ওটা আরো দাও দাও করে সুন্দর হয়ে জ্বলছে। তা ওই ইঁদুরের যখন মৃত্যু হলো, সঙ্গে সঙ্গে সে বৈকুণ্ঠে চলে গেল। না কেন না, বলছে শুধু দীপ দেখাল মানে ভগবানকে তোমরা দেখাচ্ছ, অথচ দূর থেকে সে ব্যক্তি দীপ দেখালো না, শুধু ভগবান দেখলো যে তোমরা ভগবানকে দেখাচ্ছ, সেটা যে চোখে দর্শন করেছে, এর ফলেই তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে, বিশেষ করে এই কার্তিক মাসে। তারপরে কি সেই ইঁদুরটা
গমন করেছে। দেবমন্দিরে দীপ যত সংখ্য নেত্রে নিমেষকালে জ্বলিতে থাকে, দীপদাতা তত সহস্র বর্ষ সসম্মানে বৈকুণ্ঠ ধামে নিবসিত করে। তা কি বলছে, যত সময় ধরে একটা মানে প্রদীপ যত সময় ধরে চলতে থাকবে, হ্যাঁ, যেমন 2 মিনিট ধরে চলতে থাকবে, তাহলে 2 সহস্র বর্ষ সে বৈকুণ্ঠ বাসের সুযোগ পাবে। আমি সম্ভোগ বাসনায় সেই হরিনিকেতনে দীপ প্রজ্বলিত করিয়া রাখিয়াছিলাম, সেই পুণ্যেই আমার সমর্পিত দীপ প্রদাতার সেই পুণ্যেই আমার নিখিল পাতক নিঃশেষে বিনাশ প্রাপ্ত হইয়াছে। বিষ্ণু ধর্মেও লিখিত আছে যে বিষ্ণু মন্দিরে সমর্পিত দীপ প্রদাতার হস্তে বিদ্যমান থাকিতে থাকিতে যদি স্বয়ং নির্বাপিত হইয়া যায়, তবে মহাফল হইয়া থাকে। সে দীপ কদাচ নিরয় যাতনা প্রদয় হয় না। নারদ পুরাণে মোহিনীর প্রতি শ্রীঙ্গদ বাক্যে যথার্থে বরণিধি দানার্থ বহু পরিমিত অর্থনাশ অন্তরের ক্লেশকর, সুতরাং তাহা করিবার আবশ্যক নাই। প্রদীপ প্রদান করিলেই সুরপুরে গমন করিতে পারে। হে সুভগে, দীপেরও অভাব হইলে যে স্থলে ভক্তি সহকারে অপরের দীপ প্রজ্বলিত করিয়া দেওয়া উচিত। তা কি বলেছে, যদি কারো এমন থাকে যে আমার কোনো দান করা তো কর্তব্য গীতাতে রয়েছে, এখন আমি দান করতে পারছি না, আমার কাছে টাকা নেই, তাহলে বলছে কোন দরকার নেই, দান করো না, তুমি শুধু ভগবানের কাছে প্রদীপ দেখাও। 1 টাকার প্রদীপ দেখাও, বা নিজেই মাটি বানিয়ে, মাটি দিয়ে প্রদীপ একটা বানিয়ে সেখানে প্রদীপ দেখাও, এতেই মহাপুণ্য ফল লাভ হবে। আর কি বলেছে, যদি তোমার প্রদীপ নাও বানাতে পারো, প্রদীপ কেনারও টাকা না থাকে, কিচ্ছু কেনার না থাকে, কেউ প্রদীপটা দেখালো, সেই প্রদীপটা নিজে গিয়ে দেখিয়ে দাও। ভগবানকে দেখানো দিয়ে হচ্ছে কথা। অতএব ভগবত মন্দিরে নিরন্তর এবং কালভেদে মহাদীপ অর্পণের মাহাত্ম্য এখানে বিবৃত হয়েছে। এবার বিভিন্ন সময় মহাদীপ মানে দানের বিভিন্ন কথা লেখা রয়েছে। আর এটা হচ্ছে মানে দীপদানের একটা সার্বজনীন বৈশিষ্ট্য, যেগুলো বলা হলো। তা যে যেখানেই থাকো, এখানে আসতে পারো আর না পারো, যখনই দেখবে বছরে কার্তিক মাস চলে এসছে, দামোদর মাস চলে এসছে, প্রত্যেকেই বাড়িতে প্রদীপ রেখে দেবে। পিতলের প্রদীপ থাকলে তো খুবই ভালো। আর মাটির প্রদীপ কি করতে, একবার জ্বালানোর পর এটা বদলাতে হয়। পিতলের প্রদীপে কি সরষের তেল দিয়ে না, অন্যান্য মাসে সরষের তেল দিয়ে জ্বালানো যায়, কিন্তু দামোদর মাস যখন আসবে, মানে কার্তিক মাস, বছরে প্রত্যেক দিন মানে প্রত্যেকবার যখন আসবে, সেখানে হয় তিলের তেল আর নয়তো ঘি দিয়ে দীপটা প্রজ্বলিত করে রাখলে ভালো হয়। আর কি করা যায়, পলতের আগায় মানে একটুখানি মাথার দিকে একটু যদি কর্পূর দেওয়া হয়, তাহলে আরো বেশি ভালো হয়। আর কেউ কেউ এমনও করেন, কোন ভক্ত, যে দামোদর মাস অখণ্ড দীপ জ্বালিয়ে রাখেন। অখণ্ড দীপ যেমন নাম কীর্তনে কি অখণ্ড দীপ জ্বালিয়ে রাখা হয় না, সংকীর্তনে সারা রাত সারাদিন, সেরকম দামোদর মাসে পুরো 1 মাস ব্যাপী এরকম অনেকে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখে ঈশ্বরের উদ্দেশ্যে। তো এক একটা মাহাত্ম্য আছে। যদি কেউ অখণ্ড না পারো, সেরকম সামর্থ্য না থাকে, অন্তত প্রত্যেক দিন সেটাই দেখাও ঠাকুরকে। পিতলের প্রদীপ থাকলে তো খুব ভালো, পিতলের প্রদীপ কি ডেলি ধুতে হবে? না না, ধুতে হবে না, ভগবানকে দেখানো দিয়েছে। আর কবে দিদি ঘিয়ের বাতি হয়ে গেছে কালকে।